আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আসলে তোমাদের ফিজিক্স 1 তার আমি বইটা নিয়ে আসতেছি, এক সেকেন্ড। ফিজিক্স 1 এই বইটা কিন্তু যতটা সহজ ভাবছো তার চেয়ে বেশি সহজ, বুঝছো? এটা কেউ যদি মাত্র পরীক্ষার আগের দিনও পড়ে, তার ভালো একটা পয়েন্ট উঠে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাই ফিজিক্স 1 এর রচনামূলক প্রশ্নগুলো কেমন হতে পারে আর কোন প্রশ্নগুলো আসতেই পারে। যেগুলো কমন সেগুলো দেওয়ার চেষ্টা করব। 9টা প্রশ্ন তোমাদেরকে দিব, 9টা প্রশ্ন দিব, বাট এখান থেকে তুমি 5টা কমন পাইবা, ম্যাক্সিমাম 5টা পাইবা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আরে ভাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টার মধ্যে 5টা কমন পাইবা, ঠিক আছে, রচনামূলক। তো এগুলো তুমি দেখো তোমার কাছে কমন মনে হয় কিনা, তাও আমি তোমাদেরকে দিতেছি। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুইটি ভেক্টর রাশি ডট গুণ ও ক্রস গুণন দেখাও। আসলে এটা যতটা ভাবছো ততটাও কঠিন নয়। আবার এখানে কিছু ক্যাপ আছে, যেমন আই ক্যাপ, জে ক্যাপ, এটা পড়বা, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় থেকে। আর ভেক্টর যুগের সামান্তরিকের সূত্র বর্ণনা করো, এর সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় করো। এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, এটাও কমন। তো আমি দুইটা প্রশ্ন দিলাম। ফার্স্ট অধ্যায় কিন্তু আমি কিছু দেই নাই, জাস্ট ফার্স্ট অধ্যায় থেকে তেমন প্রশ্ন আসে না। তো দ্বিতীয় অধ্যায় তুমি একটু ভালোভাবে কভার করবা। আর তৃতীয় ও চতুর্থ অধ্যায় প্রমাণ করো যে কেন্দ্রমুখী বল F = mv²/r। এই প্রমাণটা মাস্ট বি তোমাকে শিখতে হবে। প্রমাণ সবগুলোই কিন্তু প্রমাণ এখানে, ঠিক আছে, প্রমাণ করতে হবে। আর প্রমাণ বেশিরভাগই আসে ফিজিক্স 1-এ, ঠিক আছে। আর পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় দুটো প্রশ্ন রাখছি। এই দুইটার ভিতরে ভরবেগ নিত্যতার সূত্র আর মুক্তিবেগ রাশি বর্ণনা করো, ঠিক আছে। মুক্তিবেগ রাশি বর্ণনা করো, এটাও এই দুইটা একটু দেখে যাবা, ঠিক আছে, কমন। আর ষষ্ঠ অধ্যায় যেহেতু দিয়া দিচ্ছে এই দুইটা, সপ্তম অধ্যায় তাহলে কি দেখবা? সপ্তম অধ্যায় কিন্তু বেশি একটা প্রশ্ন রাখি নাই, শুধুমাত্র একটা রচনামূলক রাখছি। সে একটা হলো সরল দোলকের গতি, সরল দোলক গতি প্রমাণ করো। সরল দোলন গতি এই প্রমাণটা মাস্ট বি আসবে, ঠিক আছে। সপ্তম অধ্যায় থেকে এই প্রশ্নটা তুমি ধরে রাখো, সরল দোলন আর সরল দোলক তুমি একটা প্রমাণ পাইবা। অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নটা রাখা হয়েছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র বর্ণনা করো। এটা কত অধ্যায়? অষ্টম অধ্যায়, ঠিক আছে, অষ্টম অধ্যায় এটা করতে হবে। আর মাস্ট বি এখন নবম অধ্যায় যেটা দিব সেটা হলো গিয়া নবম অধ্যায়ে একক আয়তনের বিকৃতির ধরন পৃথক কাজ, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এরকম তোমার বইয়ে দেখবা নবম অধ্যায় দুইটা অঙ্ক আছে, ঠিক আছে, তুমি এটা পড়বা তাহলে কমন পাইবা, ঠিক আছে। আর নবম, দশম, একাদশ, দ্বাদশ এইগুলো আমি দেই নাই, জাস্ট 14 অধ্যায় থেকে একটা দিছি। 14 অধ্যায় থেকে মাস্ট যেটা আসতে পারে, প্রমাণ করো যে P/B = nRT। এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এই অধ্যায়ে তুমি এরকম অঙ্ক মাস্ট তুমি 3টা পাইবা, ঠিক আছে, 3টা অঙ্ক পাইবা, কিন্তু এই অঙ্কটা তোমার বেশি একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই দিয়েছি। পারলে তুমি 3টাই দেখতে পারো, আর এটা যদি দেখো কমন পাইবা ইনশাল্লাহ।
2026 তোমাদের জার্নি আশা করি ভালো হোক। যেহেতু নতুন চ্যানেল তাই বেশি কিছু বললাম না, ছোট করে ভিডিও তৈরি করলাম। আশা করি যদি এগুলোর সমাধান চাও তাহলে বলতে পারো কমেন্টে, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। ওকে, বাই বাই। ভিডিও